আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতির একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে, যে ম্যাথটা নবম দশম শ্রেণী বইয়ের কাজের অনুশীলনের মধ্যে দেওয়া আছে। কাজের ম্যাথটা আমরা দেখি। ম্যাথটা হলো sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a ইজ ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার a সমান সমান 1। দেখো এখানে দেয়া আছে sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a সমান 1 হলে প্রমাণ করতে হবে আমাদের tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার a সমান 1। আমাদের আছে কোথায়? sin এ কনভার্ট করতে হবে কিসে? tan। তো এই অঙ্কটা অনেক বইয়ে অনেক টাফ করে দেয়া আছে এবং অনেক বড় করে দেয়া আছে। আমরা এখানে চেষ্টা করব শর্টলি যাতে এটার অ্যানসার করা যায়। তো আগে আমরা শুরু করি হলো দেওয়া আছে থেকে, given that বা দেওয়া আছে আমরা যেটা বলি না কেন, sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a সমান সমান 1। তো এখান থেকে আসতে হবে আমাদের কোথায়? tan এ, কিন্তু আমাদের দেওয়া আছে কি? sin। আমরা সূত্র জানি sin এর সঙ্গে কি আছে? cos, অর্থাৎ sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1। কিন্তু sin এর সঙ্গে আবার tan আনতে হলে আমাদের কি করতে হবে? আমাদের চিন্তা ভাবনা এমন করতে হবে যে sin এর সঙ্গে যদি আমরা tan নিতে যাই, অর্থাৎ কিছু একটা দিয়ে ভাগ করতে হবে। বা এখান থেকে আমরা লিখতে পারি sin টু দি পাওয়ার 4a সমান সমান এর পাশে প্লাস ওর পাশে গেলে কি হবে? মাইনাস 1 মাইনাস sin স্কয়ার a, বা sin টু দি পাওয়ার 4a সমান সমান 1 মাইনাস sin স্কয়ার a সমান আমরা কি জানি? cos স্কয়ার a। এটা একটা ত্রিকোণমিতিক সূত্র যেটা আমরা জানি। যেহেতু আমরা লিখব, যেহেতু আমরা সাইডেও লিখতে পারি, যেহেতু sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান 1। এখান থেকে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার a সমান সমান cos স্কয়ার। তাহলে আমরা আসলাম কিসে? sin আর cos এ, কিন্তু আমাদের যেতে হবে কোথায়? tan এ। আমরা কি বললাম যে sin থেকে cot অথবা tan এ যদি আমাদের যেতে হয়, তাহলে আমরা একটা সূত্র জানি। যে আমরা এখানে একটু লক্ষ্য করি যে tan সমান আমরা কি জানি? tan a সমান আমরা জানি sin বাই cos a। তাহলে tan আছে হলো কার সঙ্গে? sin আর cos। তাহলে এখানে শুধু আছে কি? sin। তাহলে আমাদের tan যেতে হলে আমাদের কি দিয়ে ভাগ করতে হবে? cos দিয়ে। এখানে যেহেতু পাওয়ার 4 আছে, তাই আমরা অনুরূপভাবে cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করব, অর্থাৎ sin টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 4a। এখন ভাগ করছি, শুধু কি আমরা এক পাশে করব? তা কিন্তু না, এটা আমাদের দুই পাশেই করতে হবে। মাঝখানে সমীকরণ থাকলে, অর্থাৎ আমরা জেনারেল ম্যাথের পঞ্চম অধ্যায়ে আমরা জেনেছি যে সমীকরণ অধ্যায়ের যে মাঝখানে যদি সমান চিহ্ন থাকে, কোনো কিছু দিয়ে গুণ বা ভাগ করতে হলে উভয় পাশে করতে হয়। তাহলে আমরা যদি লিখি cos স্কয়ার a ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 4a, তাহলে আমরা লিখতে পারি sin টু দি পাওয়ার 4a বাই cos টু দি পাওয়ার 4a সমান সমান আমরা লিখতে পারি কি? sin বাই cos সমান আমরা কেবল বললাম কি? tan। তাহলে আমরা লিখতে পারি tan টু দি পাওয়ার 4a সমান সমান এখানে 2টা আর এখানে 4টা, তাহলে আমরা কাটি দিলে আমরা কি পাবি? 1 বাই cos স্কয়ার a, 1 বাই cos স্কয়ার a। আমরা আরেকটা সূত্র জানি কি? tan টু দি পাওয়ার 4a সমান আমরা আরেকটা সূত্র জানি যে 1 বাই cos a সমান সমান sec a। 1 বাই cos a সমান sec a। তাহলে 1 বাই cos যেখানে আছে সেখানে আমরা কি লিখতে পারি? sec a। তাহলে 1 বাই cos স্কয়ার যেহেতু আছে, তাহলে এখানে কি হবে? sec স্কয়ার a, sec স্কয়ার a। এখন আমরা লিখতে পারি tan টু দি পাওয়ার 4a সমান আরেকটা আমরা সূত্র জানি যে sec স্কয়ার a সমান sec স্কয়ার a সমান 1 প্লাস
tan স্কয়ার a। তাহলে যেখানে sec স্কয়ার আছে সেখানে আমরা কি লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার a, 1 প্লাস tan স্কয়ার a। এখন এই পাশে প্লাস, তাহলে এই পাশে আসলে কি হবে মাইনাস হবে, বা আমরা লিখতে পারি tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার a সমান সমান কত 1। আমাদের আসানস্বরূপ প্রমাণ কিন্তু এটাই চেয়েছে। এভাবে আমরা sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a সমান 1 থেকে প্রমাণ করতে পারি যে tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার a সমান সমান 1। এভাবে আমরা কি প্রমাণ করতে পারি। আমরা সামনের দিনকে জানবো ত্রিকোণমিতির বেসিক থেকে কিভাবে ডেভেলপ করা যায়। আগামী ক্লাসের জন্য সবাইকে স্বাগতম। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।